মানবদেহের কোন অঙ্গাণুতে ঐচ্ছিক পেশি থাকে? জিহ্বায়, চোখে, গলবিলে নাকি সবগুলোই? সঠিক উত্তরটি আমরা ব্যাখ্যা জানার পরে জেনে নেই। ঐচ্ছিক পেশি বা কঙ্কাল বা অমৃত বা রৈখিক পেশি। যেসব পেশি স্নাবিক অথবা হরমোন উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে কর্মতৎপর হয়, অর্থাৎ যে সকল পেশি স্বেচ্ছায় সংকুচিত ও প্রসারিত হয়ে দেহ সঞ্চালনের মুখ্য ভূমিকা পালন করে তাদেরকে ঐচ্ছিক পেশি বলে। এসব পেশি কঙ্কালের সাথে আটকে থাকে বলে এদেরকে কঙ্কাল পেশি বলা হয়। এ সকল পেশির কোষগুলো তন্তুর মতো, তাই এদেরকে পেশিতন্তু বলে। প্রতিটি পেশি কোষ এন্ডোমাইসিয়াম নামক যোজক কলার আবরণে আবৃত থাকে। কোষগুলো বিক্ষিপ্ত না থেকে গুচ্ছাকারে বান্ডল সৃষ্টি করে। এই গুচ্ছাকার বান্ডলকে ফ্যাসিকুলাস বলে। এই বান্ডলগুলো পেরিমাইসিয়াম আবরণে আবৃত থাকে। পেশি কোষগুলো নলাকার, লম্বা, দৈর্ঘ্য 1 থেকে 40 মিলিমিটার হয়ে থাকে এবং প্রস্থে 0.01 থেকে 0.10 মিলিমিটার পর্যন্ত হয়। কোষগুলো সার্কোলেমা নামক আবরণে আবৃত থাকে। এদের সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলে। কোষের অভ্যন্তরে অসংখ্য ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। বিভিন্ন অস্থির সাথে চোখে, জিহ্বায়, গলবিলে ইত্যাদিতে এই ঐচ্ছিক পেশি দেখা যায়। ঐচ্ছিক পেশির সংকোচন প্রসারণে প্রাণীরা স্থানান্তরিত হয় এবং ইচ্ছানুযায়ী অঙ্গ সঞ্চালন করতে পারে। সেই হিসেবে সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই, অর্থাৎ চোখে, জিহ্বায়, গলবিলে এসব জায়গায় ঐচ্ছিক পেশি দেখা যায়।